এখন ৮৬ এবং ৮৭ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে সমাধান নিয়ে আলোচনা করছি। ৮৬ পৃষ্ঠাতে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলেছে সরোজিনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.2/3 কিমি। সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে 11/16 অংশ বাসে গেল। বাকি অংশ অটোরিকশায় গেলে সরোজিনা কত দূরত্বে অটোরিকশায় গেল হিসাব করি। এখানে দেখো অঙ্কটা করা রয়েছে, কিন্তু ফাঁকা ফাঁকা ঘরগুলোকে তোমাদের ভরতে হবে। তাহলে কীভাবে করেছে দেখো, বলেছে প্রথম কাজ হচ্ছে এখানে হেঁটে ও বাসে মোট কত দূরত্ব গেল সেটা এক জায়গায় যোগ করতে হবে। হেঁটে গেল 1/8 অংশ এবং বাসে গেল 11/16 অংশ। তাহলে হেঁটে এবং বাসে কত গেল সেটাকে যোগ করা হয়েছে। যোগ করতে গিয়ে কী করেছে, 8 এবং 16 যে হর দুটো আছে তার লসাগু বের করেছে, সেটা হয়েছে 16। এবার 8 দিয়ে 16কে ভাগ করেছে, ভাগফল হচ্ছে 2, 2 দিয়ে উপরে এক লবের সঙ্গে গুণ করেছে, সেটা হচ্ছে 2 একে 2, যোগ চিহ্ন। 16 দিয়ে 16কে ভাগ করেছে, ভাগফল 1, 1 দিয়ে 11কে গুণ করেছে, তাহলে 11কে 11 হলো। 2 আর 11 যোগ করলে হচ্ছে 13, আর নিচে 16 ছিল লসাগুটা, সেটা 16 হলো। তাহলে হেঁটে ও বাসে মোট গেল কত, 13/16 অংশ। এখন বাকি অংশটা কত হবে, বাকি অংশটা কি করব, আমরা 1 থেকে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 13/16, 1 থেকে 13/16 বিয়োগ করলে কি হবে দেখো, এটাকে আমরা কি করব, লসাগু করতে পারি। সেটা কীভাবে হতে পারে, 1 বিয়োগ 13/16। তাহলে এটা আমরা কি করব, নিচে 16 লিখব লসাগু, এখানে করব 16 একে 16 বিয়োগ 13। তাহলে কত বাজবে, 16 থেকে 13 গেলে হচ্ছে 3, তাহলে এখানে হবে 3, নিচে হবে 16 অংশ। তাহলে এই 3/16 অংশ কিসে গেল, বাকি অংশ এখানে বলেছে অটোরিকশায় গিয়েছে। তাহলে তার মানে হচ্ছে আমরা যে বাকি অংশটা বের করলাম 3/16 অংশ, সেটা হচ্ছে সে অটোরিকশায় গিয়েছে। তাহলে অটোরিকশায় গেলে 14.2/3 কিমি, তার মানে 14.2/3 কিমি থেকে এখানে বলছে বাকি অংশ এখানে বলেছে দেখো, বাকি অংশ অটোরিকশায় গেলে সরোজিনী কত দূরত্ব অটোরিকশায় গিয়েছে। তাহলে এখানে কি করব, আমরা এখানে এই 14.2/3 অংশকে ভাঙালে কত হবে দেখো, 3 14 42, তার সঙ্গে 2 যোগ করবো, তাহলে হবে 44। তাহলে এখানে হচ্ছে 44, নিচে হচ্ছে 3। এই 44/3 অংশের সঙ্গে আমরা কি করব, এই 3/16 অংশকে কি করব, গুণ করে দেবো। তাহলে এখানে 3/16, এই 3/16কে আমরা দেখো 3 3 কেটে যাবে, এই 16কে কী করব, কাটতে গিয়ে এখানে আমরা 4 দিয়ে কাটবো। তাহলে 4 4 16, আর এখানে হবে কত, 4 11 44। তাহলে হলো 11/4, এখানে লিখবো আমরা 11/4। এই 11/4টাকে আমরা যদি ভাগ করি, দেখবে 4 দুগুণে 8 হবে। তাহলে বাঁচবে কত, 3, সেই 3টা হবে উপরে, নিচে হবে 4, অর্থাৎ 2/3/4 সে গেল অটোরিকশায়। এবার আমরা তো এটাকে কথায় লিখলাম, এবার এটাকে গণিতের ভাষায় যেভাবে লিখবো সরল অঙ্ক আকারে, সেখানে দেখো কি করেছে, 14.2/3 গুণ 1 বিয়োগ 1/8 যোগ 11/16 কিমি। এটা কি করেছে, 1/8 যোগ 11/16, এটা হচ্ছে হেঁটে এবং বাসে গিয়েছে। বাকি অংশ 1 থেকে বিয়োগ করেছে। এবার সেই মোট যে রাস্তাটা, সেই রাস্তা থেকে কি করেছে, যে অংশটা সে বাকি অংশ, সেটাকে আমরা গুণ করেছি এখানে। তাহলে ঠিক এই পর্যায়ে অঙ্কটা এখানে আসবে 2/3/4। এবার দেখো এখানে আমরা ভেঙেছিলাম 3 14 42 আর যোগ 2, তাহলে এখানে হচ্ছে 44/3। এখানে কত হচ্ছিল, যোগ করে এখানে 2, এখানে হয়েছিল 11, তাহলে এখানে কত আসছিল 13/16। 1 বিয়োগ 13/16 থেকে বিয়োগ করলে এখানে কত হচ্ছিল, 16 বিয়োগ 13, নিচে ছিল 16। তাহলে এখানে কত এসেছিলো, 44/3, এখানেও 44/3, এখানেও 44/3, এখানে কী হবে 3/16। এইটা আমরা কাটাকাটি করেছিলাম, কাটাকাটি করে এখানে কত এসেছিলো, 4 4 16, 4 11 44, সেই জন্য 11/4 বিয়োগ করে হচ্ছে 2/3/4। এবার 11 নম্বর যেটা রয়েছে, সেখানে কি বলেছে, সরোজিনার বাড়ির পাশে হাবিব চাচার কাঠের আসবাবপত্র তৈরির দোকান আছে। হাবিব চাচার দোকানে 12.3/5 মিটার লম্বা একটি কাঠের গুঁড়ি আছে।
তিনি সেখান থেকে 4/1/5 মিটার কাঠের গুঁড়ি কেটে নিলেন। বাকি অংশের কাঠের গুঁড়ি সমান 3 ভাগে ভাগ করে 1/3/7 অংশ দিয়ে ছোট ছোট কাঠের জিনিস তৈরি করলেন। তিনি সেই ছোট জিনিস তৈরি করতে কত মিটার লম্বা কাঠের গুঁড়ি নিলেন হিসাব করি। তাহলে কি করেছেন, 12/3/5 থেকে কেটে নিলেন কত, 4/5। তাহলে এটা বিয়োগ করতে হবে। তাহলে তিনি কেটে নিলেন কত অংশ, 12/3/5 মিটার থেকে 4/1/5 মিটার কেটে নেওয়ার পরে যেটা এখানে কী করবো, 5 দিয়ে 12কে 5 বরং 60 আর 3 কী করবো 63। তাহলে এখানে লিখবো আমরা 63/5 আর এখানে 4×5 20 যোগ 1, তার মানে এখানে হবে কত 21/5। লসাগু কী হবে, 5 হবে। তাহলে এখানে হবে 63, এখানে হবে 21। এবার নিচে আমরা লসাগুটা লিখে দিলাম 5, বিয়োগ করলে কত হচ্ছে 1, 6 থেকে 2 গেলে এখানে হবে 4। তাহলে দেখো 3 থেকে 1 গেলে এখানে হবে 2, আমি 1 লিখে ফেলেছি। তাহলে 42/5 হলো। এবার আমাদের পরের কাজটা কি, এখানে এত মিটার গুঁড়ি কেটে নিল, বাকি অংশের কাঠের গুঁড়ি সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে আমাদের কেটে নেওয়া হলো 42/5 অংশ, এটা কেটে নেওয়া হলো কত 12/3/5 থেকে 4/1/5 মিটার কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পরে যে বাকিটা থাকলো সেটা হচ্ছে 42/5। এই 42/5-এর কে 3 ভাগ করা হয়েছে। তাহলে 42/5-কে আমরা 3 ভাগ করলে ভাগ চিহ্নটা এখানে কী হবে, গুণ হয়ে যাবে। গুণ হয়ে এটা উল্টে যাবে। উল্টো মানে কী হচ্ছে, 3/1 থাকে, মনে মনে 1 থাকে নিচে, সেই একটা উল্টো হয়ে 1/3 হয়ে যায়। এবার 3 দিয়ে 42-কে কাটলে এখানে কত হবে 14, সেক্ষেত্রে 14-কে 14, নিচে হবে 5। তাহলে এই 14/5 যে অংশটা, সেটা কি হয়েছে, আমাদের 1/3/7 অংশ দিয়ে জিনিস তৈরি করা হয়েছে। যে ভাগটা ছিল বাকি অংশ তাকে 3 ভাগ করা হয়েছে, করে তার প্রত্যেক ভাগ থেকে 3/7 অংশ করে ছোট ছোট কাজের জিনিস তৈরি করা হয়েছে। তাহলে এখানে যে প্রত্যেকটা ভাগ কত হলো 14/5। তাহলে 14/5 মিটারে 3/7 অংশ মানে কী হবে, এখানে 14/5 গুণ 3/7। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, তার মানে 3 দুগুণে 6/5 মিটার। এবার আমাদের কি করতে হবে, এটাকে হলো আমাদের প্রত্যেকটা জিনিসের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 6/5 মিটার। এবার আমাদের কি করতে হবে, এটাকে গণিতের ভাষায় সরল আকারে সাজাতে হবে। তাহলে আমরা সরল আকারে সাজাবো। কী হবে, এখানে আমাদের ছিল কত 12/3/5। তাহলে এখানে আমরা লিখব 12/3/5 থেকে বিয়োগ করব কত, যেটা কেটে নিয়েছিল 4/1/5। তাহলে এখানে লিখবো আমরা 4/1/5। এটা বিয়োগ করে বাকি অংশটা বেরোবে, তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করার প্রত্যেকটা ভাগকে আমরা কত দিয়ে গুণ করব, 3/7 দিয়ে। তাহলে 3/7। তাহলে এটাকে আমরা সরল কীভাবে করব, দেখো 12/3/5-কে ভেঙে কী বের করেছিলাম, 5×12 60 আর 3 63। তাহলে 63/5 বিয়োগ আমরা কত করেছিলাম, এটা 4/1/5। তাহলে 4×5 20 আর 1 21। তাহলে 21/5। এরপরে আমরা কি করব, ভাগ করব কত 3 দিয়ে। তাহলে এটা দ্বিতীয় বন্ধনীতে রেখে দিচ্ছি এবং শেষে আমরা গুণ করব প্রত্যেকটা ভাগকে কত 3/7 দিয়ে। তাহলে এখানে আমরা কত বের করেছিলাম বিয়োগ করে, এটা হচ্ছে 5 লসাগু। এখানে 63 বিয়োগ 21 ভাগ 3 গুণ 3/7। তাহলে কত হচ্ছে, এখানে বিয়োগ করে 42/5 গুণ করে এটা কী হবে 1/3 হয়ে গেল, দ্বিতীয় বন্ধনীর ভিতরে হয়ে গেল, গুণ 3/7। এবার 3 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছিল 14। তাহলে 14/5 গুণ 3/7, 7 দিয়ে কাটলে এটা 2, সেক্ষেত্রে 6/5 হচ্ছে। এটা ভাগ করলে কত হবে 1/1/5। সেটাই লেখা আছে, হাবিব চাচা ছোটো জিনিস তৈরি করতে 6/5 মিটার বা 1/1/5 মিটার কাঠের গুঁড়ি নিলেন। এবার কোষে দেখি যে 6 নম্বরের 1 দাগের যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলোতে কি বলেছে, 10 টাকার 1/2 অংশ কত। এইভাবে যে অঙ্কগুলো রয়েছে আমি 1 নম্বরের সমাধানগুলো আবার আলোচনা করছি। প্রত্যেকটি অঙ্ককে আমি খাতায় তুলে নিয়েছি। সেক্ষেত্রে এখানে দেখো কি বলেছে, 10 টাকার 1/2 অংশ কত টাকা হবে। তাহলে 10 টাকার মানে এখানে গুণ করতে হবে। তাহলে 10 গুণ 1/2 সমান চিহ্ন কিন্তু 2 দিয়ে দেখো 10-কে কাটলে কত হবে 5, সমান চিহ্ন হচ্ছে 5 টাকা।
পরেরটা বলেছে 25 টাকার 1/5 অংশ কত টাকা। তাহলে 25/25 কী করতে হবে, 25-এর সঙ্গে আমরা 1/5কে গুণ করব। তাহলে 5 দিয়ে 25-কে ভাগ করলে এখানে হবে 5, তাহলে 5 একে 5 টাকা হয়ে গেল। এরপরে কত টাকার 1/3 অংশ 4 টাকা হবে। দেখো এই অংশটা করতে গিয়ে আমরা একটু নাম্বারটা যদি আগে করি তাহলে কিন্তু তার সমাধানটা একটু খুব সহজে আমি বুঝতে পারবো। তাহলে আমি সি এবং ডিটা ছেড়ে দিয়ে প্রথমে নাম্বারটাতে চলে আসছি। নাম্বার প্রশ্নটাতে বলেছে দেখো, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। এখানে আমি সেই প্রশ্ন দুটো ছেড়ে দিয়ে আগে নাম্বারটা করাচ্ছি একটু বোঝার জন্য। আমি মালার থেকে আম নিলাম 1/3 অংশ, আমি আম নিয়েছি কত 7টি, তার মানে এই 1/3 অংশ মানে হচ্ছে 7। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3 অংশ সমান চিহ্ন 7টি। তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ কি হবে, এখানে এক বা সম্পূর্ণ অংশ আমরা লিখতে পারি। সম্পূর্ণ অংশ সমান চিহ্ন হচ্ছে কী হবে, 7 ভাগ হয়ে যাবে 1/3। এই ভাগটা কী হবে, 7 গুণ করে 3/1 হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, 3 সাথে 21টি হলো। তাহলে এখানে উত্তর লিখতে পারি কি, মালার ঝুড়িতে আম ছিল 21টি। এবার ঘটনা হচ্ছে 1/3 অংশ যদি 7টি হয় তাহলে সম্পূর্ণ অংশ কত হচ্ছে, 7 গুণ এটা উল্টো হয়েছে 3/1। এটাই আমি বোঝাতে চাচ্ছি এখানে। সেটা কি, কত টাকার 1/3 অংশ 4 টাকা হবে। তাহলে 1/3 অংশ যদি 4 টাকা হয় সম্পূর্ণ অংশ কী হবে আমাদের, 4 গুণ 3/1 হয়ে যাবে। দেখো 1/3 অংশ যদি 4 টাকা হয় তাহলে এখানে আমি কী বলেছিলাম, 1/3 অংশ যদি 7টি হয় তাহলে সম্পূর্ণ অংশ কী হচ্ছে, 7 গুণ 3/1। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে 1/3 অংশ 4 টাকা হলে সম্পূর্ণ অংশ কী হবে, 4 গুণ 3 1 সমান চিহ্ন কত, 3 4 12। তাহলে কত টাকার 1/3 অংশ 12 টাকা হচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে 12 টাকার হয়ে গেল। এবার বলছে কত মিনিটে 1/6 অংশ 6 মিনিট হবে। 1/6 অংশ 6 মিনিট, তাহলে 1/6 অংশ 6 মিনিট হলে আমাদের সেই টাকাটা কত হবে, 6 গুণ 6/1, তার মানে হচ্ছে 36 টাকা হয়ে গেল এটা সমাধান। এবার আমাদের এফ নম্বর অঙ্কটাতে কি বলেছে। এফ নম্বর অঙ্কটাতে দেখো রয়েছে অনেকগুলো চিত্র, বৃত্তাকার, চতুর্ভুজ এবং ত্রিভুজ। আমাদের কি করতে হবে, উপরের ছবি বৃত্তের 2/7 অংশে লাল রং করতে হবে, ত্রিভুজের 3/5 অংশে সবুজ রং দিতে হবে এবং চতুর্ভুজের 1/7 অংশে চতুর্ভুজের নীল রং দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে বৃত্ত কতগুলো আছে সেটা আগে বের করতে হবে। দেখো বৃত্ত আছে কত, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা লিখব মোট বৃত্তের সংখ্যা 7টি। তাহলে মোট বৃত্তের 2/7 অংশ আমাদের লাল রং দিতে হবে। তার মানে মোট বৃত্তের মানে 7 গুণ 2/7 কাটলে কত হবে আমাদের, 7 গুণ 7 কাটলে এখানে হবে শুধু 2টি। তাহলে 2টিকে লাল রং করতে হবে। তাহলে আমরা 2টি এখান থেকে যে কোনো দুটো বস্তুকে আমরা এইভাবে একটু লাল রং বা শেড করে দেবো, হয়ে গেল 2টি। এবার কি বলেছে, ত্রিভুজের 3/5 অংশ সবুজ করতে হবে। তাহলে ত্রিভুজ কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে লিখব মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 10টি। অতএব মোট ত্রিভুজের 3/5 অংশ কতগুলো সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে 10 গুণ 3/5, 5 দিয়ে এটা কাটলে কত হবে 2, তার মানে হচ্ছে কত 6টি। 6টিকে আমাদের সবুজ রং করতে হবে, অর্থাৎ 6টি ত্রিভুজকে আমাদের এখান থেকে গুনে গুনে আমাদের সবুজ রং করতে হবে। তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো 6টি রং করে দেবে, 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা 6টা হয়ে গেল। এবার আমাদের কী করতে বলেছে, চতুর্ভুজের 1/7 অংশ নীল করতে হবে। তাহলে চতুর্ভুজের সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7টি। তাহলে আমরা এখানে লিখব মোট চতুর্ভুজের সংখ্যা 7টি। তাহলে মোট চতুর্ভুজের 1/7 অংশ মানে কত, 7 গুণ 1/7 অর্থাৎ 7 7 কেটে দিলে এখানে হবে 1টি। তার মানে একটিকে আমাদের নীল রং করতে হবে কি, চতুর্ভুজ। তাহলে আমরা যে কোনো একটি চতুর্ভুজকে নীল রং করে দিচ্ছি। ধরো আমরা এই ছবিটাকে নীল রং করে দেবো। তোমরা কি করবে, আমি তো এখানে একটি কালার দিয়ে দেখিয়েছি, তোমরা তোমাদের যে কালারগুলো বলেছে সে লাল
সবুজ এবং নীল রং দিয়ে এইভাবে রং করে দেবে। এবার সবশেষে যেটা এক দাগের জি নম্বর প্রশ্নটা রয়েছে, সেখানে কি বলেছে দেখো। সেখানে বলেছে, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 জল রান্না করলেন, বাকি জলের 1/4 খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বাবা জল এনেছেন 10 লিটার, মা রান্না করলেন 1/5, তার মানে মা কত লিটার রান্না করলেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 10 গুণ 1/5 লিটার, এটা লিটারে আসবে, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, তার মানে মা 2 লিটার রান্না করলেন। এবার বাবা এনেছেন 10 লিটার, বা মা রান্না করলেন 2 লিটার, তাহলে বাকি কতটা থাকলো সেটা আমাদের 10 থেকে 2কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব বাকি জল পড়ে আছে। কত পড়ে আছে, বাবা এনেছিল 10 লিটার, মা রান্না করলো 2 লিটার, তাহলে কত পড়ে থাকলো 8 লিটার। এখন কি বলেছে, জল খাওয়া হয়েছে বাকি জলের 1/4, তা বাকি জল কত আমাদের 8 লিটার ছিল, তাহলে 8 গুণ 1/4 হয়ে যাবে এটা লিটার, তাহলে 4 দিয়ে 8কে কাটলে কত হবে 2, তার মানে হচ্ছে 2 লিটার আমরা খেয়েছি। এখন কি বলেছে, এখনও পড়ে আছে, তার মানে দেখো বাকি কত ছিল, রান্না করার পরে 8 লিটার, 8 লিটার থেকে আমরা 2 লিটার খেয়েছি, তাহলে আরও কত লিটার পড়ে থাকলো, 8 থেকে এখন 2 লিটার যে খাওয়া হয়েছে সেটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কত পড়ে থাকবে 6 লিটার। হয়ে গেল অঙ্কটার সমাধান। এইভাবে আমাদেরকে এক দাগের যে 1 থেকে এ থেকে জি পর্যন্ত অঙ্কগুলো রয়েছে এবং উদাহরণের 10 এবং 11 নম্বর অঙ্কটি রয়েছে তার সমাধান করতে হবে।